যে মানুষটা একদিন তোমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল, তোমাকে ভীষণ রকম অপমান করেছিল, তোমাকে নিরাশ্রয় করে একা করে দিয়েছিল, সেই মানুষটা যদি আবার কখনো তোমার দরজায় ফিরে আসে, তখন তুমি কি করবে? অনেকেই হয়তো বলবে, অবশ্যই তাকে ফিরিয়ে দাও, কিন্তু আমি বলবো তার সাথে ভালো ব্যবহার করো, তার সমস্ত প্রশ্নের জবাব দাও, তার পাশে থাকার আশ্বাস দাও। তুমি হয়তো বলবে যে তোমাকে এত অসম্মান করলো, এত অপমান করলো, তারপরেও এত কিছু, এত সহজেই কি সব কিছু ভুলে যাওয়া যায়? ইটের জবাব সবসময় যে পাথর দিয়েই হবে এমনটা কিন্তু না। তোমাকে কেউ ইট ছুঁড়ে মেরেছে বলে তুমিও যে তাকে পাথর ছুঁড়ে মারবে না, এটা কখনো না। এটা তোমার কাজ না। যার যেটা কাজ সে সেটাই তো করবে। শত অপমান আঘাতের পরও যদি কেউ তোমার দরজায় আবার ফিরে আসে, তখন বুঝে নেবে সে অন্য কোথাও আশ্রয়হীন হয়েছে বলেই তোমার কাছে আবার আশ্রয় চাইছে। আশ্রয়হীনকে আশ্রয় দাও, এমন একটা জায়গায় তাকে আশ্রয় দাও যেখানে আশ্রয় দিলে তুমি নিরাশ্রয় হবে না। সেরকম নিরাপদ জায়গা একটা তাকে দাও। অতীতে যে জায়গাটায় তাকে বসিয়েছিলে সেই জায়গাটায় একটা কাঁচের দেওয়াল তুলে দাও, যাতে করে সে তোমাকে বাইরে থেকে দেখতে পাবে, কিন্তু ভেতরে গিয়ে বসতে পারবে না। এটাই হবে তার জীবনের চরম আফসোস। তার পাশে তুমি থাকো, কিন্তু কখনোই তাকে তোমার পাশে রেখো না। অতীত মনে রাখো, অতীতে করা তার সমস্ত দুর্ব্যবহারের জবাব দাও। অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করি। অপমান করার মধ্যে কোনো গৌরব নেই। তাকে বুঝিয়ে দাও সম্মান করাটাই তোমার অহংকার। তার সাথে এতটাই ভালো ব্যবহার করো যে সে তার কৃতকর্মের জন্য যেন সারা জীবন আফসোস করে। তার দুর্বলতায় কখনোই নিজেকে দুর্বল করে ফেলো না। কাউকে ছোট করতে গেলে আগে নিজেকে বড় হয়ে যেতে হবে। নিজে একবার বড় হয়ে গেলে সে তোমার কাছে এসে বুঝে যাবে যে সে নিজে ছোট হয়ে গেছে। অপমানের জবাব দাও এমনভাবে যেন সে সারা জীবন তোমাকে সম্মান করতে পারে।